রাইজ করার জন্য। আপনারা জানেন বাংলাদেশের মতো জায়গায় যেটার রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে আছে এবং এই দুর্নীতিবাজদের মূল প্ল্যাটফর্ম যেটা সেটাকে কিন্তু বলা হয় যে আমলারা। আমলারা কারা? আমলারা হচ্ছে যারা সরকারের কোনো একটা অধিদপ্তরে বা কোনো একটা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত এবং সরকারকে নিয়ে কাজ করে, তাদেরকে আমলা বলা হয়। এই আমলাদের কারণে যত ধরনের জটিলতা, চিকিৎসা থেকে শুরু করে আইন থেকে শুরু করে সব কিছু কিন্তু তাদের মধ্য দিয়ে আসতে হয়। এই মধ্য দিয়ে আসার কারণে যেই ডিলেটা হয়, যে টাইম কনজিউমিংটা হয়, এটার ভুক্তভোগী কিন্তু আমরা দেশের সকল আপামর জনতাই হচ্ছি। তো এই জিনিসটা থেকে, এই বিষয়টা থেকে আমরা সকলে মিলে যেটা বুঝতে পারছি যে যারা ফ্যাসিস্ট ছিল, অর্থাৎ বিগত 5 আগস্ট এই ফ্যাসিস্ট হাসিনা পতনের পর সেই সময় একজনের ইন্ধনে তো পুলিশ গুলি চালায় নাই ভাই। আপনি কারো ইন্ধন ছাড়া, কারো পরামর্শ ছাড়া কি গুলি চালাতে পারবেন? পারবেন না নিশ্চয়ই। এরকম প্রত্যেকটা জায়গায় যাদের ইন্ধনে এই পুলিশ গুলি চালিয়েছে এবং গণহত্যা চালিয়েছে, সেই সকল আমরারা যারা মার্কেবল, একদম মার্ক করা, আমাদের কাছে এরকম 5 জনের লিস্ট আছে। যে 5 জন আপনারা চাইলে আপনাদেরকে আমরা ফুটেজ দেখাতে পারবো, তার যাবতীয় তথ্য দেখাতে পারবো। এই মানুষগুলো এখনও পেছনে বসে সেই ফ্যাসিস্ট হাসিনাকে দেশে নিয়ে আসার জন্য এবং আওয়ামী দোসরকে তাদের কতিপয় স্বার্থ উদ্ধার করার জন্য কাজ করে যাচ্ছে। আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে, আমাদের লড়াইটা এই সকল ফ্যাসিস্ট হাসিনার দোসরদের বিরুদ্ধে, যারা বাংলাদেশে কোনোভাবেই নতুন করে লুকিয়ে হোক, মাথা লুকিয়ে মব সৃষ্টি করার তৈরি করবে বা আমাদের উপরে আবারও আমাদের বাক স্বাধীনতা থেকে শুরু করে ফ্যাসিজম করার চেষ্টা করবে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো। এটাই হচ্ছে আমাদের বিষয়। আর আজকে ভাই যেটা বললেন যে আমরা মন্ত্রণালয়ে গিয়েছি বা মিনিস্ট্রিতে গিয়েছি, কেন গিয়েছি? যাওয়ার কারণটা হচ্ছে এটা যে আপনারা বাংলাদেশের যে কোনো আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা বিশ্বাস করি। আমরা বাংলাদেশের আইনকে এখনও সম্মান দেই। এই বাংলাদেশে যে বাংলাদেশ সচিবালয়, সেখান থেকে যেহেতু বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে সমগ্র বাংলাদেশ নিয়ন্ত্রিত হয়, আমরা সেটাকে সম্মান করি। এই সম্মানের সাথে আমাদের ইলিগেশন সহ, মোট প্রমাণ সহ আমরা আজকে তাদেরকে লিখিত একটা স্মারকনামা দিয়েছি যে অনতিবিলম্বে যারা এর সাথে জড়িত, এই 5 জন যারা মার্ক করা, তাদেরকে যদি অপসারণ করা না হয় এবং এর সাথে আরও সংশ্লিষ্ট যারা আমাদের অলরেডি আমাদের কাজ প্রক্রিয়াধীন আছে, ফিল্টারিং চলছে, আমরা যখন আবার তাদেরকে পাবো আমরা তাদের সামনে নিয়ে আসবো। কিন্তু 5 জন উদযাপন যে ছিল, সেখানে আপনারা জানেন কয়েকশো কোটি টাকা লোপাট করা হয়েছে এই জিনিসটার পেছনে। এটার পেছনে যে মেইন হোতা ছিল এবং আমাদের উপরে যে নির্বিচারে গুলি পরিচালনা করার যে নির্দেশনা ছিল, সেগুলো যারা করেছে, সাতক্ষীরা থেকে শুরু করে অন্য অন্য জায়গায় ভাই নামগুলো মেনশন করেছে, আমি করছি না, তাদেরকে অনতিবিলম্বে অপসারণ করতে হবে, করার জন্য এসেছি। এবং এই মেসেজটুকু আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল যারা এখানে রয়েছেন তাদের কানের কাছে দিয়ে যেতে চাই বা তাদের কাছে এটুকুই বলতে চাই, দেখেন ভাই, আপনি এনসিপি এসছেন কোথায় থেকে সেটা আমার দেখার বিষয় না। আপনি আমাদের নিয়ে কাজ করেছেন, আপনাদের ডাকে আমরা সাড়া দিয়েছিলাম। মাঠে গিয়ে আমি অঙ্গহানি হয়েছি, আমার ভাই অঙ্গহারা হয়েছে, আমরা ট্রিটমেন্ট পাচ্ছি না। আপনারা দল গোছাতে ব্যস্ত, আপনারা গোছান, দেশের পক্ষে কাজ করছেন, করেন, সমস্যা নাই। জামাত ভাইয়েরা, আপনারা বলছিলেন যে আপনারা সেই আন্দোলনে জড়িত ছিলেন, আপনারাও থাকেন, আপনারা কাজ করেন। অন্যান্য বিএনপি থেকে শুরু করে সকল রাজনৈতিক মহল, আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই। আমরা সিম্পল পাবলিক, সিম্পল জনগণ, যারা আমরা জিনিসগুলোকে বুঝছি, আমরা ছাত্র, আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি এই বিষয়টাকে। যারা এর সাথে জড়িত আপনারা সব আসেন, আমাদের দাঁড়ান এবং এই ফ্যাসিস্ট মুক্ত এই বাংলাদেশ ব্যান করা নিয়ে কেন এত গড়িমসি করা হচ্ছে, এর সুষ্ঠু জবাব দিয়ে একসাথে একই কাতারে আবার আন্দোলন করবো প্রয়োজনে।